নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। সাধু 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 সাধু। উপাসক শুরু করেন। বলতে শব্দ করতে নেই। আচ্ছা, তাহলে আজকে বলবো হেতুবার না বলতে সত্যবার। হেতুবার বলবো। 720 চার প্রকার প্রতিসংবিধা: অর্থ প্রতিসংবিধা, ধর্ম প্রতিসংবিধা, নিরুক্তি প্রতিসংবিধা, প্রতিভান প্রতিসংবিধা। হেতু হচ্ছে কারণ, হেতু সম্পর্কে যে জ্ঞান তার ধর্ম প্রতিসংবিধা। হেতু ফলে যে জ্ঞান তা অর্থ প্রতিসংবিধা। হেতু ফলে যে জ্ঞান তা অর্থ প্রতিসংবিধা। তৎসম্পর্কে ধর্ম নিরুক্তি অভিলাপে যে জ্ঞান তা নিরুক্তি প্রতিসংবিধা। এই জ্ঞান সময়ে যে জ্ঞান তা প্রতিভান প্রতিসংবিধা। ইহা হেতু বার কারণ বিভাগ। আচ্ছা, হেতু সম্পর্কে যে জ্ঞান তা ধর্ম প্রতিসংবিধা। হেতু সম্পর্কে যে জ্ঞান, এখানে কোন হেতু, ছয় হেতুর কথা বলা হচ্ছে নাকি কার্যকারণ হেতু সম্পর্কে বলা হচ্ছে কি জানি। লিখতে তো কারণ বিভাগ লিখে দিচ্ছে নিচে। কারণ, কারণ হইলে কার্যকারণ। যেহেতু এটা না, এই কারণ মানে ওটা ওগুলোকেও কারণ বলা হয়। লোভ দেশ মোহ, লোপদেশ মোহ, ওগুলোকেও কারণ বলা হয়। আবার ওটাও কার্যকারণ নীতি, ওটাও কারণ। তো এটা দিও ওটাও কারণ মাত্র। তো এখানে বলতে মনে হয় বলতে হেতু ওই কুশলটা হবে, অবশ্যই হবে যেহেতু এটা প্রতিসংবিধা বিষয়। এখানে তো আসবে না। না, না আসার কোনো ব্যাপার না। এটা তো সবকিছু নিয়েই আলোচনা। এটা কুশল অকুশলের ব্যাপার না, সবকিছু জানা। অর্থ প্রতিসংবিধার মধ্যে তো আর কোনো কিছু বাকি নাই, জাগতিক সকল কিছুর অর্থ জানা। রূপ অর্থ কি, নাম অর্থ কি জানা। ওখানে তো আপনি আর বলতে পারবেন না কুশল অকুশল, ওরকম তো আর অবকাশ নাই। সর্ব অর্থ জানতে হবে। বলা হচ্ছে বলতে হেতু ফলে কারণের ফল সম্পর্কে যে জ্ঞান তা অর্থ প্রতিসংবিধা। ওই হেতুর ফল মানে ওইটার ফলে এটা হবে,
এটা বুঝতে পারা, জানতে পারা হচ্ছে যে অর্থ প্রতিসংবিধা। অর্থ প্রতিসংবিধা। প্রথমটা এখানে কি? মনে হয় ভুল হয়েছে বলতে, প্রথমটা অর্থ হবে, পরটা ধর্ম হবে। হ্যাঁ, ধর্ম প্রতিসংবিধা। ধর্ম প্রতিসংবিধা বলতে, হ্যাঁ। তারপরে তৎসম্পর্কে ধর্ম নিরুক্তি অভিলাপে যে জ্ঞান তার নিরুক্তি প্রতিসংবিধা। এখানে তৎসম্পর্ক বলতে আপনার ওই যে ওই দুই সম্পর্কে হেতু আর কি। সম্পর্কে যে জ্ঞান, হ্যাঁ, হেতু ফল সম্পর্কে যে জ্ঞান, এই দুই সম্পর্কে যে জ্ঞান ওটাকে বলা হয় সম্পর্কে নিরুক্তি। নিরুক্তি, তবে ধর্ম এই নিরুক্তি। জ্ঞান, ওই দুই বিষয় সম্পর্কে জ্ঞান, এটা নিজের মধ্যে থাকে। আর প্রতিভান হচ্ছে যে এটা মানুষকেও বলার মতো ক্ষমতা রাখে। প্রতিভাটা, হ্যাঁ, তিনটা মিলে হবে সেখানে। তিনটা সম্পর্কে অন্য কেউ বলতে পারেন, বুঝাইতে পারেন। অন্য কাউকে বুঝতে পারেন, হ্যাঁ। তারপরে কারণ বিভাগ। মানে এগুলো যদি এমনি আমরা বিস্তার আলোচনা করতে চাই, মানে বিস্তার ভাবে আলোচনা করলে এটা কিরকম ভাবে হবে? অর্থ, ধর্ম নিরুক্তি প্রতিসংবিধা, প্রতিপান প্রতিসংবিধা। অর্থ প্রতিসংবিধা বলতে নাম রূপের অর্থ আমরা যতদূর যেভাবে জেনেছি আর কি, এটা পুরোটাই হবে, তাই না? এটা পুরোটাই নাম অর্থ রূপে বাইরে প্রতিসংবিধা। নাম রূপে বাইরে হবে না, ঠিক আছে, হ্যাঁ। নামের অর্থ কি, রূপের অর্থ কি, ওটা পুঙ্খানুপুঙ্খানুভাবে জানা। নর্মালি তো পুরো এইগুলোই তো জানা, এর থেকে বাইরে তো কোনো কিছু নাই। না, নাই তো বান্ধে কিছু, বাইরে কি আছে? আচ্ছা, তবে 4 নাম্বার ধর্মবার। 4 প্রকার প্রতিসংবিধা, অর্থ, ধর্ম, নিরুক্তি, প্রতিভান। আচ্ছা, যেই ধর্মসমূহ জাত, ভূত, সংজাত, সংজাত মানে প্রসূত, ভূত জানি উৎপন্ন, আবির্ভূত, প্রকাশিত, প্রাদুর্ভূত, এই ধর্মসমূহ সম্পর্কে যে জ্ঞান তা অর্থ প্রতিসংবিধা। যেই ধর্মসমূহতে সেই ধর্মসমূহ জাত, ভূত, সংজাত, আবির্ভূত, প্রকাশিত, প্রাদুর্ভূত হয়, সেই ধর্মসমূহ সম্পর্কে যে জ্ঞান তার ধর্ম প্রতিসংবিধা। তৎসম্পর্কে ধর্ম নিরুক্ত বিলাপে যে জ্ঞান তা নিরুক্তি প্রতিসংবিধা। এই জ্ঞান সময় যে জ্ঞান তার প্রতিভান প্রতিসংবিধা, ইহা ধর্মবার। এখানে আমাদের একটা থেকে একটা মানে টাইটে চলে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। 4 প্রকার প্রতিসংবিধা, অর্থ প্রতিসংবিধা, যেই ধর্মসমূহ জাত, জাত মানে হয়েছে জন্ম হয়েছে, উৎপন্ন হয় আর কি, মানতে ভূত, হ্যাঁ, জাত, আবির্ভাব, প্রকাশিত, প্রাদুর্ভূত, এই ধর্মসমূহ সম্পর্কে যে জ্ঞান তা অর্থ প্রতিসংবিধা।
তা এটা বুঝেন নাই? বুঝছি মানতে, কিন্তু বলছি মানে একটা থেকে একটা প্রথম থেকে ধরতে গেলে সবগুলা তো একই বিষয় আসছে, কিন্তু হ্যাঁ। প্রত্যেকটা মানে গভীর যাচ্ছে আর কি বলতে। জাতভূত একটু কি নিয়ে বলা হয়েছে বলেন তো? বার্তা এই যে ধর্মগুলো উৎপন্ন হয় মানে ষড়যন্ত্র দ্বার দিয়ে আমাদের মধ্যে, নানা রূপের মধ্যে, এখন ওইটাই তো বলা হচ্ছে নাকি এখানে? উপাসক সুকুমার বাবু বলেন তো, জাতভূত বলতে এখানে কি বুঝবো? বানতে আসলে এমনি তো নাম রূপ ঠিক আছে, এগুলো তো আসবেই, কিন্তু এখানে মনে হয় বানতে অর্থাৎ পতিত্ব সমুৎপাত কার্যকারণ এবং আধ্যাত্মিক মার্গ নিয়ে এর মনে হতো মানে এখানে আপনি ধর্মের মধ্যে আর কি বানতে 52 প্রকার ধর্ম যেটা আছে বানতে, বাইনো কি এটা হচ্ছে যে যেটাই উৎপন্ন হোক না কেন, যেটাই জাত হোক না কেন, যেটাই আবির্ভূত বা প্রকাশিত যাই হোক না কেন, ওই বিষয় সম্পর্কে জ্ঞান হচ্ছে যে অর্থপ্রতিসম্বিদা। এটা নামের হোক বা রূপের হোক, কারণ এখানে জাত বলতে শুধু জন্মের প্রাণীগণের সত্যগণের জন্মের ওই ব্যাপারটা না, জাত ভূত প্রকাশিত উদ্ভাসিত যা কিছু বলা হয়েছে আর কি, এটা নামরূপ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। বানতে ওই জাত ওই বিবাহ আসলেও তারপরে ওই ভূতের মধ্যে বানতে নাম রূপের দিক দিয়ে সেই মান্যতা যে চারি মহাভূতকে মান্যতা যে উল্লেখ করছে আর কি। না, ভূত মানেও হচ্ছে যে কি উৎপত্তি, বিষয়টাকেও ভূত বলা হয়। উৎপত্তি হওয়া না, এমনি উৎপত্তি হওয়া, উৎপত্তি হওয়া কেউ ভূত বলা হয়। সম্ভূত হয়েছে বলি না আমরা, ভূত মানে উৎপন্ন হওয়া। যাই হোক, জাগতিক সকল উৎপন্ন বিষয় সম্পর্কে, জাগতিক সকল উৎপন্ন বিষয় সম্পর্কে বা জাত বিষয় সম্পর্কে বা সংজাত বিষয় সম্পর্কে জ্ঞান হচ্ছে যে অর্থপ্রতিসম্বিদা। এর পুরো একদম জাগতিক সমস্ত বিষয়ের উৎপত্তি সম্পর্কে জ্ঞান অর্থপ্রতিসম্বিদা। এদূর আমি বুঝতেছি, আপনাদের কোনো নতুন মতামত থাকলে বলেন। উপাসক তারপরে যান। তাহলে ধর্ম প্রতিসম্বিদা কি হবে এখানে? এখন এখানে লিখতে পারতে এখানে যে ধর্মসমূহতে সেই ধর্মসমূহ জাত ভূত সংজাত আবির্ভূত প্রকাশিত প্রাদুর্ভূত হয়, সেই ধর্মসমূহ সম্পর্কে যে জ্ঞান তার ধর্ম প্রতিসম্বিদা। এখন কি এখানে সব ধর্মটা হচ্ছে এখানে ধর্ম প্রতিসম্বিদা হবে? না, শুধু স্বভাব ধর্ম না, যাবতীয় সব ধর্ম। সব
ধর্ম তোমার এখানে সব ছাড়া কোন ধর্ম আছে? রূপকেও রূপেরও একটা ধর্মতা না। কিন্তু ওই ধর্মটা অথবা আমরা বুঝতে পারি, নাম না থাকলে বুঝতে পারা যাবে না এটা। না, যেই ধর্মসমূহ হতে সেই ধর্মসমূহ জাত। চার একবার পড়ি। যেই ধর্মসমূহ জাত, ভূত, উৎপন্ন, সঞ্জাত, প্রসূত, আবির্ভূত, প্রকাশিত, প্রাদুর্ভূত, এই ধর্মসমূহ সম্পর্কে যে জ্ঞান তা অর্থপ্রতিসংবিদা। আর যেই ধর্মসমূহ হতে সেই ধর্মসমূহ সঞ্জাত, ভূত, তা হচ্ছে যে ধর্ম প্রতিসংবিদা। বুঝছেন এখন? অর্থাৎ আমরা চৈতসিক বলি বা রূপের কথাই বলি, যেটাই বলি না কেন, চারি মহাভূত কেউ বলতে পারেন, অথবা চারি মহাভূত উৎপন্ন রূপ বা নাম বা অন্য প্রকার চৈতসিক সঞ্জাত নাম এবং চারি মহাভূত উৎপন্ন রূপ, যে কোনো রূপ। প্রথমে রূপ সম্পর্কে জ্ঞান, রূপ সম্পর্কে বা নাম সম্পর্কে বা ধর্ম সম্পর্কে যে জ্ঞান, সেটা হচ্ছে যে অর্থপ্রতিসংবিদা। আর ওই ধর্ম কিভাবে সৃষ্টি হয়েছে এর সবিস্তারে জানা হচ্ছে যে ধর্ম প্রতিসংবিদা। আর 3 নম্বরে হচ্ছে যে এই দুই বিষয় সম্পর্কে আরো অত্যাধিক পরিমাণে জ্ঞান, তথা এভাবেও বলতে পারেন, যেমন আমি আপনাদেরকে একবার এটা বলছিলাম, যেমন চৈতসিকের সৃষ্টি হচ্ছে যে চিত্ত, তো আবার এই চৈতসিকের সৃষ্টি কিভাবে, চৈতসিক কিভাবে সৃষ্টি হয়েছে, তাও চৈতসিক অন্যান্য চৈতসিকের সমন্বয়ে ওই চৈতসিককে আমরা ওইভাবে দেখতে পাই যে না। উদাহরণস্বরূপ আসুন বেদনা দেখেন। হ্যাঁ, তো ওই ইয়ার মধ্যেও প্রত্যেকটা চৈতসিকের মধ্যেও আরো অন্যান্য চৈতসিকের সমষ্টিতে এই চৈতসিক তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে। এইভাবে বুঝতে পারা, জানতে পারা হচ্ছে যে ধর্ম নিরুক্তি প্রতিসংবিদা, খুব নিজের মধ্যে থেকে নিজেই জানতে পারা। আর এই 3 জ্ঞান সম্পর্কে অপরকে বলতে পারা প্রতিভান প্রতিসংবিদা। ঠিক আছে তো? ঠিক আছে, এভাবে। এরপরেরটা যাই। পড়েন। প্রতীক্ত সম্পাদ বা 4 প্রকার প্রতিসংবিদা, অর্থ, ধর্ম, নিরুক্তি, প্রতিভান। আচ্ছা, জরা মরণ সম্পর্কে যে জ্ঞান তা অর্থ প্রতিসংবিদা। জরা মরণ সমুদয়, জরা মরণের কারণ সম্পর্কে যে জ্ঞান তা ধর্ম প্রতিসংবিদা। জরা মরণ নিরোধ সম্পর্কে যে জ্ঞান তা অর্থ প্রতিসংবিদা। আবার জরা মরণ নিরোধের উপায় সম্পর্কে যে জ্ঞান তা ধর্ম প্রতিসংবিদা। তৎসম্পর্কে ধর্ম নিরুক্তি যে জ্ঞান তা নিরুক্তি প্রতিসংবিদা। এই জ্ঞান সময় যে জ্ঞান তা প্রতিভান প্রতিসংবিদা। মানে এখানে এই সত্যবার আর প্রতীত সম্পাদ বার দুটোই সেম।
হ্যাঁ, তাহলে তো কমপ্লিট হয়ে গেছে, এর পরেরটাতে যাই। হুম। তবে এখানে ডিফারেন্স হচ্ছে ওইটা সত্যবাদটা সরাসরি দুঃখ সম্পর্কে বলা হয়েছে, আর এখানে জরা মরণ সম্পর্কে বলা হয়েছে আর কি। হুম। এই তো, এখানে আর প্রশ্ন? আচ্ছা, অর্থপ্রতিসংবিধা 723 না, জরা মরণ সম্পর্কে যে জ্ঞান, শুধু তা জরা মরণ, আর অর্থপ্রতিসংবিধা কিছু নাই। না, তা আমাদের অর্থপ্রতিসংবিধা। জরা মরণ নিরোধ সম্পর্কে যে জ্ঞান তা অর্থপ্রতিসংবিধা। হুম। দুটি করে, হ্যাঁ। হুম। জরা মরণ সম্পর্কে যে জ্ঞান তা অর্থপ্রতিসংবিধা, আর ওইটা নিরোধ সম্পর্কে জ্ঞান সেটা অর্থপ্রতিসংবিধা। হুম। আর হচ্ছে জরা মরণ সমুদয় সম্পর্কে যে জ্ঞান তা ধর্ম প্রতিসংবিধা, আর বলা জরা মরণ সমুদয় নিরোধ সম্পর্কে যে জ্ঞান তা ধর্ম প্রতিসংবিধা। আর এই চারটা সম্পর্কে ধর্মনিরুক্ত বিলাপে যে জ্ঞান তা নিরুক্তি প্রতিসংবিধা, এবং এই পাঁচটা মিলেই হচ্ছে টোটাল যে জ্ঞান উৎপন্ন হবে সেই জ্ঞানটাই প্রতিপান প্রতিসংবিধা। তারপরেরটা 723 চার প্রকার প্রতিসংবিধা অর্থ ধর্ম নিরুক্তি প্রতিভান। আচ্ছা, এর হলো জন্ম সম্পর্কে যে জ্ঞান। আচ্ছা, এটা পুরোটা নিচ্ছে মনে হয় পঞ্চবোধ স্কন্ধ নিয়ে গেছে। এখানে ভব সম্পর্কে যে জ্ঞান, উপাদান সম্পর্কে যে জ্ঞান, তৃষ্ণা সম্পর্কে যে জ্ঞান, বেদনা সম্পর্কে যে জ্ঞান। না, একটা মূল বিষয় বুঝতে পারলে, কালকে তো আমরা চ্যাটজিপিটির মাধ্যমে মূল বিষয়টা বুঝছি তো, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় মোটামুটি এখন তো ইজি লাগতেছে। তো একই বিষয়, ওটা মূল বিষয়টা সম্পর্কে জানা, এরপরে যে এটা কিভাবে উৎপত্তি হয়েছে, কিভাবে সৃষ্টি হলো না হলো, ওটা সম্পর্কে জানা, এটা ধর্ম প্রতিসংবিধা। তারপরে আর এই দুই সম্পর্কে যে জ্ঞান, ওটা নিরুক্তি প্রতিসংবিধা। দোনোটা মানে উল্টা ভাবতে, দোনো দিক থেকে এটাও জানে, ওটাও জানে, এটা দোনোটা মিক্সার করেও জানে। এটা হচ্ছে যে নিরুক্তি প্রতিসংবিধা। আবার ওটা মানুষকে উপস্থাপন করতে পারা নানা রকমের, নানা ভাবে, প্রতিভান প্রতিসংবিধা। তো এই যে এভাবে প্রত্যেকটা বিষয় আর কি। হ্যাঁ, তখন তো এখানে এই 723 মধ্যে যেটা দিচ্ছে, আমরা উপরে যেটা পড়ছি প্রতিশোধ পারের মধ্যে, ওইটা ওই জরা মরণ থেকে এই পর্যন্ত আসছে, তো আর পরবর্তী সেটা পুরো অবিদ্যা হিসাবে নিয়ে গেছে আর কি। তারপরে এইভাবে এখানে শেষ হয়ে গেছে মধ্যেটা। সংস্কারের মতো প্রত্যেকটা পূরণ করতে হবে। ওকে, আচ্ছা, এখানে আর কোনো আলোচনা, প্রশ্ন কারো থাকলে এটা আর একটু দেখে নিন, নাইলে আমরা পরিবর্তী বাড়ি চলে যাবো আর কি। না, এমনি বুঝতেছেন সবাই, নাকি এমনি আমরা চলে যাচ্ছি যে কি জানি? আর এমনি যে কোনো বিষয় আর আগের মতো করে আমরা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আলোচনা করতেছি না, যেগুলো তো আপনাদের জানা আছে। একই বিষয় আমরা বারবার বললে তো হচ্ছে না, টাইম চলে যায় আর অ্যাডভান্স হওয়া যাবে না, সেই জন্য বিশেষ আলোচনা করতেছি না। প্রশ্ন করলে মধ্যে আলোচনা করলে হয়তো ঠিক আছে আর কি, সবাই আর একটু ক্লিয়ার হবে। তারপরে পরিয়র্তিবার। আচ্ছা, পরিয়র্তিবারের মধ্যে 4 প্রকার প্রতিসংবিধা তো আছেই। তন্মধ্যে ধর্ম প্রতিসংবিধা কি রূপ? এটা কি বলতো, আমাদের পরিয়র্তি আছে, পরে দেখি। ধর্ম প্রতিসংবিধা কি রূপ? এখানে ভিক্ষু ধর্ম সম্পর্কে জানেন সূত্র, জ্ঞেয়, ব্যাকরণ, গাথা, উদান, ইতিবুত্তক, জাতক, উদ্ভূত ধর্ম ও বেদল্য, ইহাকে ধর্ম প্রতিসংবিধা বলে।
তিনি সেই ভাষিত বিষয়ের ধর্মের অর্থ সম্পর্কে জানেন। এই ভাষিতের এই অর্থ, ইহা এই ভাষিতের অর্থ, ইহাকে অর্থ প্রতিসংবিদা বলে। তৎসম্পর্কে ধর্ম নিরুক্তি, এখানে ভুলে গেছে, এটা ওই উপরেরটা অর্থ হবে, নিচেরটা ধর্ম হবে। তৎসম্পর্কে ধর্ম নিরুক্তি বিলাপে যথার্থ ভাষাতাত্ত্বিক সংজ্ঞা বা বিশ্লেষণের যে জ্ঞান তা নিরুক্তি প্রতিসংবিদা। এই জ্ঞান সম্পর্কে যে জ্ঞান তা প্রতিবান প্রতিসংবিদা পরিবার। আচ্ছা, ভিক্ষু ধর্ম সম্পর্কে জানেন সূত্র। এটা বলতে আমরা এই যে সূত্র, ওই সূত্রের বিষয়ে বলা হচ্ছে এখানে জ্ঞেয়। হ্যাঁ, ওটাই। জ্ঞেয় মানে একটা কি জানি, জ্ঞেয় তো বলে গেছি। জ্ঞেয় মানে হচ্ছে যে জানা আর কি, জ্ঞাত থাকা। আচ্ছা, জ্ঞাত হয়, জ্ঞেয় মানে জ্ঞাত, ঠিক আছে। ব্যাকরণ, গাথা, উদান, ইতিবুত্তক। ইতিবুত্তক একটা ইয়েও আছে মনে হয় ত্রিপিটক বলতে না। জাতক, অদ্ভুত ধর্ম। এটি কি বলতো, অদ্ভুত ধর্মটা যেটা ভূত হয় নাই, না ওরকম কিছু, এরকম এটা না। অদ্ভুত আবার অদ্ভুত ধর্ম বলতে বিশেষ করে বোধহয় লোকোত্তর ধর্মকে বোঝানো হয় বোধহয়। ও আচ্ছা, ও ব্যাদিল্য। আমরা ওরকম বলি না, মা কি অদ্ভুত ব্যাপার। ওইরকম বলি তো, ওইরকম বলি, ওইটা তো বুঝতেছি, বলতে অক্ষরটা ঠিক অদ্ভুত লেখা আছে, ঠিক আছে। ওই অদ্ভুতের আসলে সঙ্গে ধর্ম এটার সঙ্গে একটা ম্যাচিং থাকবে বলে আমরা একবার পড়ছিলাম তো। তাই কি জানি। তারপর মধ্যে ব্যাদল্য। এই ব্যাদল্যটা কি? ইয়াকে ধর্ম প্রতিসংবিদা বলে। তিনি সেই ভাষিত বিষয়ের অর্থ সম্পর্কে জানেন। ব্যাদল্য বলতে আরো বেশি জানা না মানতে নাকি অধিক জানা নাকি? বেদ আছে না, বেদ, ওই যে হিন্দু শাস্ত্রের বেদ। হ্যাঁ, বেদল্য বলতে যিনি বেদজ্ঞ, বেদ পুরো জানেন, ওই জাতীয় হচ্ছে বিষয়টা। তো এখানে বেদল্য বলতে কি বোঝানো হচ্ছে, ওখানে বেদল্য হচ্ছে যে উনি বেদ খুব ভালো করে উন্নত মানের করে শিখেছেন, বেদজ্ঞ আছে যেটা ছিল। বেদজ্ঞ যারা থাকে। এখানে বেদল্য বলতে উপাসক সুপ্রিয় বাবু দেখে ফেলেন না বেদল্য মানে কি। তারপরে ইহাকে ধর্ম প্রতিসংবিদা, গভীর আলোচনা বলতেছে বান্ত আর কি। বেদল্য মানে গভীর আলোচনা, ঠিকই আছে। অদ্ভুত ধর্ম বলতে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, তিনি সেই ভাষিত বিষয়ের অর্থ সম্পর্কে জানেন। তার মানে এই যে ধর্ম সম্পর্কে যেটা বলা হয়েছে সবগুলার এই ভাষিতের এই অর্থ, ইহা এই ভাষিতের অর্থ, ইহাকে অর্থ প্রতিসংবিদা বলে। ও আচ্ছা, এটা ঠিক আছে, না অর্থ প্রতিসংবিদা। এখানে কি ধর্মটা আগে আসছে বলতে তাহলে পরিয়ত্তি আমরা আগে যা জানছি, হ্যাঁ ওটাই পরিয়ত্তির মধ্যে কোনো বেশ কম নাই। ওই পরিয়ত্তি সম্পর্কে মনে আছে তো না, পরিয়ত্তি বলেন আবার সবার জন্য। পরিয়ত্তি, প্রতিপত্তি, প্রতিভা, আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে পরিয়ত্তি। এই পুরো ত্রিপিটক সম্পর্কে পরিয়ত্তি জ্ঞান মানে এত পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম খুঁটিনাটি হইতে শুরু করিয়া কোনো কিছু অজানা কোনো কিছু আর নাই।
এরকম প্র হইলে তখন এটা পরিবর্তী। তারপরে হচ্ছে যে প্রতিপত্তি, প্রতিপত্তি আচরণ করার চেষ্টা করা, হ্যাঁ, তা হচ্ছে প্রতিবেদ। প্রতিবেদ আচরণ করা হয়ে শ্রোতাপত্তি মার্গ আদি লাভ করেছে। হ্যাঁ, শ্রোতাপত্তি মার্গ থেকে শুরু প্রতিবেদ। পাইছে? এখানে বেদল্য দিচ্ছে এরকম ভাবে বৌদ্ধ শাস্ত্রের শ্রেণীবিন্যাস বা নবঙ্গ বৌদ্ধ শাসনের সর্বশেষ এবং নবম অঙ্গ হলো বেদল্য। এটি মূলত বুদ্ধের সেসব গভীর এবং সূক্ষ্ম দেশনা যা প্রশ্নোত্তরের মাধ্যমে তত্ত্বের গভীরে প্রবেশ করে। ঠিক আছে, গভীর আলোচনা আর কি। ঠিক আছে, সুপ্রিয় বাবন নবলোকোত্তর ধর্মগুলো বলেন তো। পারবে? নবঙ্গ বলতে নবলোকোত্তর ধর্ম। সুকুমার বাবু বলে। নবলোকোত্তর ধর্ম বলতে না, চারটি মার্গ, চারটি ফল। তারপরে আরেকটা কি, আরেকটা যে নির্বাণ, না এটা নির্বাণ। হ্যাঁ, এগুলোকে বলা হয় নবলোকোত্তর ধর্ম। 9 প্রকারের। তাহলে আমরা পরিবর্তন পর্যন্ত শেষ। ওই অদ্ভুত ধর্মটা পাইছেন? ওই তো অদ্ভুত ধর্মই, ওই বেদল্য অদ্ভুত এগুলো কাছাকাছি বিষয়। আচ্ছা, কাছাকাছি না বানতে আশ্চর্য বানিয়ে অদ্ভুত ধর্ম বলতে এটা দিছে এরকম অদ্ভুত ধর্ম। এটা মানে অলৌকিক গুণাবলী বলতেছে আর কি, বানতে অদ্ভুত ধর্ম এটা। হ্যাঁ, লৌকিক নয় আর কি, অদ্ভুত মানে লৌকিক নয়, অলৌকিক। আচ্ছা, সুপ্রিয় কি বলতেছে এটা শুনে কি বলেন। এখানে লিখছে এরকম, সহজ কথায় বুদ্ধের জীবনে বা তার শিষ্যদের জীবনে ঘটে যাওয়া যে সকল অলৌকিক, বিস্ময়কর এবং অকল্পনীয় ঘটনা বা গুণাবলী বর্ণনা শাস্ত্রে লিপিবদ্ধ আছে সেগুলোকে অদ্ভুত ধর্ম বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা অনেক কিছু, অনেক শব্দ আজকে মানে জানলাম না। সুবিধা মার্গের মধ্যে এখানে পরিবর্তী আসছে, বলতে পরিবর্তী, প্রতিপত্তি, প্রতিবাদ এইগুলো এখানে আসেনি। আবার দুইটা, একটা দিছে আর দুইটা দেয় নাই। আমরা যে শিক্ষা করছি পরিবর্তী, সেখানে দিছে আর কি পরিবর্তী বার। আচ্ছা, তাহলে বলতে আমাদের সূত্র অনুসারে বিবরণ শেষে গেছে। ও আচ্ছা, এরপরে ওই অর্থ, তারপর হচ্ছে নিযুক্তি, ধর্মনিযুক্তি, ওভাবেই আমরা বুঝতে হবে কেমন, না? প্রথম যে সূত্রটা আমরা পাইছিলাম ওই সূত্র অনুযায়ী পড়তে হবে আর কি, বুঝতে হবে। এতক্ষণ আমরা সূত্র অনুসারে পড়ছিলাম, এখন অভিধর্ম অনুসারে। হ্যাঁ, আচ্ছা, অভিধর্ম অনুসারে বিভাজন, কুশলবার। আচ্ছা, 4 প্রকার প্রতিসংবিধা। আচ্ছা, কোন ধর্মসমূহ কুশল? যে সময়ে কামাবচর কুশল চিত্ত উৎপন্ন হয়, সমনুষ্য স্বগত জ্ঞান সম্প্রযুক্ত
যার রূপালম্বনকে বা ডট দিয়ে মধ্যবর্তী ইন্দ্রিয় আলম্বন, ডট দিয়ে ধর্মালম্বনকে বা অন্যান্য যা কিছুকে বৃত্তি বা আশ্রয় করে উৎপন্ন হয়ে থাকে, সেই সময়ে স্পর্শ হয়ে থাকে। এখন ধর্মসঙ্গনী চলে আসছে আমাদের এখানে। এটা দিয়ে পরবর্তী কি বোঝাচ্ছে হচ্ছে, দেখি অভিক্ষেপ হয়ে থাকে এই ধর্মসমূহ কুশল, এই ধর্মসমূহ সম্পর্কে যে জ্ঞান তা ধর্ম প্রতিসংবিধা। ও আচ্ছা, তাইলে এখানে একই, কামবচর কুশল আলাদা করে তো কিছু নাই। না বানতে এটা হচ্ছে অভিধর্ম অনুসারে বুঝতে হবে আর কি। ওটা তো সরাসরি সূত্র অনুসারে যেটা বুঝলাম আমরা সরাসরি অভিধর্ম অনুসারে এইভাবেই উহাদের বিপাক সম্পর্কে চিত্তকে নিয়ে আসছে আর কি বেশিরভাগ এখানে। হ্যাঁ অবশ্যই চিত্ত হবে না এখানে। উহাদের বিভাগ সম্পর্কে যে জ্ঞান তা অর্থ প্রতিসংবিধা যে নিযুক্তি দ্বারা সেই ধর্মসমূহের প্রজ্ঞপ্তি হয় ধারণা জন্মে, সেই অর্থাৎ প্রজ্ঞপ্তি সম্পর্কে ধর্মযুক্ত বিলাপে যে জ্ঞান তা নিযুক্তি প্রতিসংবিধা, যেই জ্ঞান দ্বারা সেই জ্ঞান সমূহ সম্পর্কে এভাবে জানা যায়, এই জ্ঞান সমূহ এই অর্থ প্রকাশিত করে ব্যাখ্যা করে, এই জ্ঞান সমূহ সম্পর্কে যে জ্ঞান তা প্রতিভান প্রতিসংবিধা। একই না তাইলে? বলতে একই অবশ্যই, কিন্তু এখানে তো আপনার কারণ ফল এটা ইয়ে করতে হবে কি ওগুলো সম্পর্কে ভাগ ভাগ করে দিছে কি একই, নরমালি একই বলতে বিষয়টা। ওই কুশল ধর্ম সম্পর্কে যেমন এখানে একটা উদাহরণ শুধু বলেন, কুশল ধর্ম বা কুশল চিত্ত যেটাই বলেন না কেন, সকল কুশল ধর্মগুলো, ওই কুশল ধর্ম সম্পর্কে জানা, খুব গভীরভাবে জানা, এটা হচ্ছে যে অর্থ প্রতিসংবিধা। এই কুশল ধর্ম কোত্থেকে কিভাবে উৎপত্তি হয়েছে সবিস্তারে জানা, কিভাবে তার সৃষ্টি সবিস্তারে জানা ধর্ম প্রতিসংবিধা। এই দুই সম্পর্কে উল্টাই পাল্টাই এদিকে ওদিকে অনুলোম প্রতিলোম সবভাবে জানা, এটা হচ্ছে যে নিরুক্তি প্রতিসংবিধা। হ্যাঁ, এবং এটা নিজের মধ্যে সরাসরি উপলব্ধ হয়ে যাবে নিরুক্তি প্রতিসংবিধা। আর প্রতিভান প্রতিসংবিধা হচ্ছে যে একভাবে না বহুভাবে তিনি বুঝাইতে সক্ষম, জানাইতে সক্ষম। এই অর্থ না হলে ওই অর্থ, এভাবে না হলে ওইভাবে তিনি বুঝাইতে সক্ষম। এটা হচ্ছে প্রতিভান প্রতিসংবিধা। কুশল বারেরটাও টেনে যেতে পারেন এখন। মানে আমাদের ওই এর অকুশল বারেরটাও সেম, বুঝছেন? মানে অকুশল বারেরটাও সেম, বিপাক বারেরটাও সেম। এগুলো কেউ না বুঝে থাকলে বলতে পারেন, আমরা কিন্তু এগুলো বুঝতেছি বলে টানে টানে যাচ্ছি যে বিপাক বারেরটাও সেম। অকুশল বারে অকুশল নিয়ে আসছে। ক্রিয়া বার আছে, কুশলটা একটু আলোচনা করলে ভালো হয় মনে হয়। মানতে বিপাক না, ঠিক আছে, এখানে প্রতিসংবিধার মধ্যে মানতে। আচ্ছা বলেন, উপাসক সুকুমার বাবু আপনি বলেন, অকুশল সম্পর্কে বলেন, কুশলের চারটে বিষয় বলেন। চারটে বিষয়টা মানে অন্তত জানতে চাচ্ছি আর কি, যেগুলো তো মানতে এগুলো মানে প্রতিসংবিধা আসছে তো, এই সেজন্য আর কি। তাইলে কি অকুশলের দিক দিয়ে মানে সেভাবে সেম তো সেম, আমি সেম বলে ফেললাম, আপনি সবার জন্য বলেন, এটাই বলতেছি। না আমার এটা মাথা খেলতেছে না আর কি, সেজন্য মানতে উপাসক বলেন। মানে এখানে যেটা বোঝা গেছে সেটা হচ্ছে কি, আমি যেটুকু বুঝছি আর কি, এখানে অকুশল ধর্ম সম্পর্কে যেটা আসছে মিথ্যা দৃষ্টি সম্পৃক্ত হয়ে এই আমাদের নাম রূপের মধ্যে যে বিষয়গুলো উৎপন্ন হচ্ছে, এগুলো পরিপূর্ণভাবে জানা
অর্থগুলো জানা হচ্ছে এখানে অর্থ প্রতিসংবিধা। হ্যাঁ, আর এই অর্থ প্রতিসংবিধা না, এই অর্থ প্রতিসংবিধা বলা হচ্ছে। তারপর হচ্ছে আমাদের কি ধর্ম প্রতিসংবিধা। এই ধর্ম প্রতিসংবিধা হচ্ছে এখানে এই মিথ্যা দৃষ্টি যে 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 অবস্থান কেন্দ্র করে এই এই বিষয়গুলা কি বলা হয় উৎপন্ন হয়, ওই যে 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 ধর্ম, এটা কি বলা হচ্ছে এখানে এখানে অকুশল ধর্ম আর কি। হ্যাঁ, অকুশল ধর্ম বিস্তারিত জানা আর কি, আরো বিস্তারিত জানা। তো এগুলার ওই 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 ধর্মগুলোকেই বলা হচ্ছে ধর্ম প্রতিসংবিধা, যে জ্ঞান উৎপন্ন হয় সেটা। আশা করি বুঝেছেন সুকান বাবু। পরিপূর্ণভাবে জ্ঞান কিভাবে উৎপন্ন হবে, কুশলের দিক দিয়ে জ্ঞান উৎপন্ন হবে সেটা বলতে চাচ্ছি। আমি বলতেছি, আপনি না বুঝলে এবার প্রশ্ন করবেন। আমরা কুশল ধর্ম জেনেছিলাম, কুশল চিত্তও জেনেছি, আমরা কুশল ধর্মও জেনেছি, চৈতসিক আকারেও জেনেছি, আবার চিত্ত হিসেবেও জেনেছি না? এখন আমাদেরকে যদি বলা হয় এই কুশল চিত্ত কিভাবে উৎপন্ন হয়েছে, কোন কোন ভাবে উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা চৈতসিক দেখা দিতে না পারলেও মোটামুটি একটা আমাদের এখন আইডিয়া আছে কোনটা কোনটা এখানে লাগে, কি কিভাবে এটা হয়, কি কি কারণে এটা হয়ে যায়, এটা একটা মোটামুটি আইডিয়া আছে না আমাদের? এটি ওই রকম একটা, যেমন আমরা এখন সরাসরি বলতে পারবো না কোন কোন চৈতসিক এখানে প্রয়োগ হয়েছে, সংযুক্ত হয়েছে, কিন্তু যিনি এই অর্থ প্রতিসংবিধা লাভ করেন তিনি জানেন তিনি অকুশল ধর্ম, একটা যদি অকুশল ধর্ম বলেন উনি বলে দেবে এটাতে অমুক 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 চৈতসিক অমুক অমুক প্রকারে ছিল, অমুক অমুক ভাবে আছে। আচ্ছা, উনি বলে দিতে পারবে যে? হ্যাঁ, উনি বলে দিতে পারবে। যেমন আমাদের তো এটা পড়াশোনা বলতে হচ্ছে, আমরা তো এটা পড়তে হয়। হ্যাঁ, উনি বলে দিতে পারবে সেটাই ঠিক আছে, কিন্তু ওই যে আমি চিন্তা করতেছি এটাই, অর্থাৎ উনি তো প্রতিসংবিধা, হ্যাঁ, উনি তাহলে ওনার থেকে কেন প্রতিসংবিধা মান্যতা দেয় যে অকুশলটা উৎপন্ন হবে? আমি ওই দিক দিয়ে অকুশল উৎপন্ন হচ্ছে না তো, আমি আবার আপনি বুঝতেছেন না যে বিষয়টা, আমি আবার বলবো। এখন ঠিক আছে, এখন ক্লিয়ার এখন ক্লিয়ার হইছে। এখন অকুশল কিভাবে উৎপন্ন হবে, কিভাবে হয় না হয়, এগুলো সব বিস্তারিত তিনি জানেন, উনি জানেন যে সেটা, জানেন এটা। তারপরে এবং এটার ফলশ্রুতি কি যাবতীয় ডিটেলস জানবে এটা সম্পর্কে। ধর্ম সংবিধান মধ্যে যাবতীয় সমস্ত কিছু জানবে। এবার ধর্ম প্রতিসংবিধার মধ্যে হচ্ছে যে কি, এটা কোন কোন চৈতসিক বা কোন ওই চৈতসিক হলেও আরো কি কি চৈতসিকের সম্প্রয়োগে ওই অবস্থা পর্যন্ত যায়, ওটাও জানবে। এটা দ্বিতীয় ভাগে জানা। আর তৃতীয় ভাগে জানা হচ্ছে যে অনুলোম প্রতিলোমের মতো, দুটোটা সম্পর্কে অবগত, অনুলোম প্রতিলোম ভাবে একদম খুব পাকাপোক্ত। হ্যাঁ, তারপরে হচ্ছে যে কি, লাস্টেরটা হচ্ছে যে উনি জানেন বড় কথা না, এটা অন্য কেউ প্রকাশ করতে পারেন, বুঝাইতে পারেন যে তুমি অকুশল করলে এই সমস্যা হবে, এরকম এরকম হবে, এটা না করার জন্য এরকম এরকম উপায় আছে। এভাবে উদ্বুদ্ধ করার জন্য হইতে যাবতীয় সমস্ত কোয়ালিটি ওনার কাছে থাকে, যারা প্রতিভান প্রতিসংবিধা লাভ করেন তাদের আর কি। বলে না, বলতে পারো ধর্ম নিরুক্ত অভিলাপের বিষয়টা, অর্থটা খুবই মানে ব্যাপক, এবং ওই ব্যাপকতা অবশ্য এই ব্যাপকতা আবার আমাদের জন্য এখন বর্তমানে এটাকে যে বুঝতে পারতেছি, এটার কারণ হচ্ছে যে ওই যে আমরা পুঙ্খানুপুঙ্খানু করেছি অর্থ সংগ্রহের মধ্যে গিয়ে, বিশেষ করে পাঠান না বুঝলে এগুলো বোঝা আবার সম্ভব না। পাঠান না বুঝলে এটা মাথায় আসবে না এমনি নরমালি, পাঠান বুঝলে এটা পর্যন্ত আসা সম্ভব। তাহলে আর প্রতিসংবিধা সম্পর্কে আমাদের কোন রকমের আর
কোনো ব্যাপার থাকার কথা না। পুরো যা আছে নামরূপ পুরো বিষয় সম্পর্কে এভাবে চলতে আস্তে করে চলতে থাকবে আর কি, না? এই পর্যন্ত যা কিছু আমরা জেনে আসছি ওগুলো সবগুলো, যেমন ক্রিয়াবারের মধ্যে যান, যে ক্রিয়াচিত্রগুলো আছে আর কি। আচ্ছা, বিপাক বার মানে কত নম্বরে চলেছেন আপনি? 743। 743 আচ্ছা, 743 করে ক্রিয়াবার। আচ্ছা, ক্রিয়াবারের মধ্যে আবার 3 প্রকার নিয়ে আসছে প্রতিসংবিধা কেন? এর আগে কয়টা আসছে বলতে? 3 প্রকার প্রতিসংবিধা: অর্থ প্রতিসংবিধা, নিরুক্তি প্রতিসংবিধা। 741 আছে 3 প্রকার প্রতিসংবিধা। 739 3 প্রকার, 37 3 প্রকার। মাগো 3 প্রকার কেন? বিভাগ বাড়িয়া নাই, ধর্ম প্রতিসংবিধা নাই। বিভাগ বাড়িও 3 প্রকার। হ্যাঁ, এটা পড়তে হবে, একটু পরে দেখি। 3 নম্বর বিভাগ বাড়ে 3 প্রকার প্রতিসংবিধা: অর্থ, নিরুক্তি, প্রতিভান। ধর্ম নাই বানতে এখানে। তাহলে কেমনে হচ্ছে বলতে, এটা ধর্ম নাই? ওই অর্থ সম্পর্কে আচ্ছা, পরে দেখবো। হ্যাঁ, পরে দেখতে পারি, একটু পরে দেখি মানতে। হ্যাঁ, কোন ধর্মসমূহ অব্যাকৃত? যে সময়ে কামজ কুশল কর্মের কৃতত্ব, কর্মজ ও সঞ্চিতত্ব বিপাক। সুপ্রিয় বাবু, এই ফাঁকে আপনি দেখে ফেলেন এই বিপাক বারের মধ্যে 4ই প্রতিসংবিধা নাই কেন, শুধু 3টা আছে কেন? ওখানে একটা সুন্দর একটা কিছু বলতে পারে। একটা প্রশ্ন মনে করলে ভালো হবে। অসঞ্চিতত্ব বিপাক রূপকে আলম্বন করে উপেক্ষা স্বগত চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। সেই সময় স্পর্শ হয়ে থাকে, বেদনা হয়ে থাকে, সংজ্ঞা হয়ে থাকে, চেতনা হয়ে থাকে, চিত্ত হয়ে থাকে, উপেক্ষা হয়ে থাকে, চিত্তের একাগ্রতা হয়ে থাকে, মনেন্দ্রিয় হয়ে থাকে, উপেক্ষা ইন্দ্রিয় হয়ে থাকে, জীবিত ইন্দ্রিয় হয়ে থাকে, অথবা সেই সময়ে প্রত্যক্ষ উৎপন্ন বা কার্যকর নীতিগত অন্যান্য যা কিছু রূপী ধর্মসমূহে থাকে। এই ধর্মসমূহ অব্যাকৃত। এই ধর্মসমূহে যে জ্ঞান তা অর্থ প্রতিসংবিধা। তাহলে সুপ্রিয় বাবু ফাইলে জানিয়ে উপেক্ষা স্বগত চক্ষু বিজ্ঞান। আচ্ছা, চক্ষু বিজ্ঞান হতে গিয়ে যেগুলো হচ্ছে বলতে সবগুলাই হচ্ছে অর্থ প্রতিসংবিধা। অর্থাৎ বিপাক যা আছে আর কি। যে নিযুক্তি দ্বারা সেই ধর্মসমূহের প্রজ্ঞপ্তি হয়, অর্থাৎ ধারণা জন্মে, সেই প্রজ্ঞপ্তি সম্পর্কে ধর্ম নিরুক্ত বিলাপে যে জ্ঞান তা নিরুক্তি প্রতিসংবিধা। যেই জ্ঞান দ্বারা সেই জ্ঞান সমূহ সম্পর্কে জানা যায়, এই জ্ঞান সমূহ অর্থ প্রকাশিত করে। এই জ্ঞান সমূহে যে জ্ঞান তা প্রতিপান প্রতিসংবিধা। এই তো, এখানে তো আর কিছু নেই, শুধু এটা বাদ দিয়েছে, ধর্মটা বাদ দিয়েছে। কেন বাদ দিয়েছে এখন পাইছেন? এখানে লিখছে এরকম ভাবে, প্রতিবান কেন বিপাক নয়। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তবে চতুর্থটি কেন বিপাক নয়? প্রতিবান প্রতিসংবিধা হলো উপস্থিত বুদ্ধি বা প্রয়োগ করার ক্ষমতা। এটি কোনো কিছুর স্থির ফল নয়, এটি হলো একটি ক্রিয়াশীল প্রজ্ঞা। না, আপনি প্রশ্নটা ঠিক করতে পারেন নাই।
এখানে অর্থ প্রতিসংবিধা আছে, অর্থ প্রতিসংবিধার পরে হচ্ছে যে ধর্ম প্রতিসংবিধা, তারপর হচ্ছে নিরুক্তি প্রতিসংবিধা, তারপর হচ্ছে প্রতিবান প্রতিসংবিধা। এখানে ধর্ম প্রতিসংবিধা বাদ দিয়ে নিরুক্তি এবং প্রতিবান, এই অর্থ, নিরুক্তি, প্রতিবান তিনটা আছে, কিন্তু ধর্মটা নাই কেন? মানতে অনেক কিছু বুঝাইছে এখানে আর কি। হ্যাঁ বলেন। অর্থাৎ অভিধর্মীর অত্যন্ত সূক্ষ্ম একটি প্রশ্ন করেছেন। বিপাক অর্থাৎ ধর্ম প্রতিসংবিধা, আমি লিখছি এভাবে, বিপাক বারের মধ্যে ধর্ম প্রতিসংবিধান নেই কেন আর কি। তো এটা মানে অর্থাৎ এভাবে লিখছে আর কি। আমি পড়ার পর মধ্যকার সম্পর্কটি বুঝতে হলে আমাদের প্রতিসংবিধার মূল সংজ্ঞা ও বিভঙ্গের বিশ্লেষণের দিকে তাকাতে হবে। সহজ উত্তর হলো বিপাক নিজে একটি ফল, আর ধর্ম প্রতিসংবিধা হলো কারণ, অর্থাৎ ধরার জ্ঞান। বুঝছি। নিচে এর অর্থাৎ বিশদ কারণ এখানে দেওয়া হলো। আপনার ওই বিপাকটাই হবার কথা ছিল যে ওই ধর্ম, বুঝছেন না? তো যেহেতু ধর্ম, এখন ধর্মটাকে আমরা অর্থ বলতেছি, তাহলে ধর্মটা বাতিল হয়ে গেছে ওই দৃষ্টিকোণ থেকে, বাতিল হয়ে গেছে। অন্য কিছু নাই আর, এটাই। তো সেটা যদি হয় তো সে সব জায়গাতে তাহলে চারি প্রতিসংবিধার ব্যাপার নাই, বিপাকের মধ্যে চারি প্রতিসংবিধার ব্যাপার নাই, এবং ক্রিয়ার মধ্যে চারি প্রতিসংবিধার ব্যাপার নাই। এরপরে চারি সংবিধার ব্যাপার নাই আর বানতে তিনটা। এখানে শুধু কুশল কুশল আছে। হ্যাঁ কিছু বললো বুঝে নাই। বানতে 771 আছে 32 থেকে নাই যে ধর্মটা। বিভাগ বার বিভাগ বার পুরো পড়বেন? না বানতে বিভাগ বারের মধ্যে আর তো কোনো কিছু নেই। বিভাগ আর কি আমরা যা বিভাগ পড়ছিলাম তাই আর কি, ওইটাই করতে হয়, ওর থেকে বাইরে কিছু নাই আর। আর এমনি পড়লে প্রত্যেকটা লাইন বা লাইন করে পরে পরে সবাই যদি বলতে পারে তাহলে ঠিক আছে। সবাই বলে বলে পরে পরে ঠিক আছে, তাইলে আজকে আমাদের এদের পর্যন্ত থাকুক। প্রশ্ন জিজ্ঞাসা একেবারে প্রশ্ন জিজ্ঞাসা চলে যাবো আগামীকাল প্রশ্ন জিজ্ঞাসা। ঠিক আছে এটা না নাহলে ক্রিয়াবারে পড়া যায়, ক্রিয়াবারে তো তিনটাই আর কি। ক্রিয়াবার আছে বলতে ঠিক আছে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু